এরই ধারাবাহিকতা আসলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ হয়েছে। 2007-এ দ্রুত কাজ হয়েছে। 2007-এ কিন্তু এই যে বললাম যে খুব সহজে ইমপ্রুভমেন্টটা দেখা যায় না। 2007-এ এইটা প্রবলেম অবজারভার বাংলাদেশ ব্যাংক তুলে নিলেন। 2008-এই আমরা কোর ব্যাংকিং এর যাত্রা শুরু করলাম। 2014-তে যে কোর ব্যাংকিং পুরোপুরি ডিপ্লয় করলাম। আপনারা ভাবতে পারেন যে 8 থেকে 14 এত বছর এই পেপার বেস সিস্টেম থেকে এই ডাটাগুলো সব নিয়ে যাওয়া, 500-র উপরে ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে এক উইকে আনলে তাও 500 উইক লাগে। এবার চিন্তা করুন 10 বছর লাগে। সেখানে 8-এ শুরু করে 14-তে এটা ঠিক হয়ে গেল। এই প্রতিটা জায়গায় যেমন আমাদের ব্রাঞ্চের এনভায়রনমেন্ট ছিল খুব খারাপ, সেই এনভায়রনমেন্টগুলোকে ঠিক করা, এতগুলো ব্রাঞ্চের এনভায়রনমেন্ট ঠিক করা, এসি ব্যবস্থা করা, তারপরে টাইলসের মার্বেলের ব্যবস্থা করা, টাইলসের ব্যবস্থা করা, আসবাবপত্রগুলো চেঞ্জ করা, তারপর সরকারি মানসিকতা থেকে সার্ভিস ওরিয়েন্টেড মানসিকতায় নিয়ে যাওয়া। যে সকল এমপ্লয় আমরা কাউকে ছাঁটাই করিনি। এই যে এত ডেভেলপমেন্টের জায়গায় কেউ বলতে পারবে না যে আমরা পারফরমেন্সের কারণে কাউকে চাকরি করাচ্ছে, কিন্তু গুড গভর্নেন্স, তাদের মাইন্ডসেট চেঞ্জ করার জন্য, তাদের ট্রেনিং করার জন্য, তারপর লেটেস্ট টেকনোলজিগুলো করার জন্য এইগুলো আমরা আসলে কাজ করছি। কাজ করে আরো মেজর ড্রাইভটা আমরা হয়তো 22-23-এর দিকে দিয়েছি, যে কারণে আপনারা দেখবেন যে কিছু কিছু জায়গায় আমরা আমাদের পজ হয়তো ছিল এরা, মার্চেন্ট পজ ছিল না। 24-এ যে আমরা মার্চেন্ট পজ শুরু করছি, সবাই যেটা 1995-এ শুরু করছে সেটা আমরা 24-এ। আজকে দেখেন 2 বছরের মধ্যে আমাদের এখন পজ ডিপ্লয়মেন্টে উই আর দ্য নাম্বার 1। আমরা গত বছরও সেকেন্ডে ছিলাম, সিটি ব্যাংক আমাদের সামনে ছিল, এখন এই বছর আমরা সিটি ব্যাংকে ওভারটেক করেছি।